সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম পে স্কেলে শুধু বেতন বৃদ্ধি নয়, এবার বদলে যাচ্ছে বার্ষিক ইনক্রিমেন্টের দীর্ঘদিনের প্রচলিত নিয়মও। নতুন খসড়া অনুযায়ী সব গ্রেডে সমান হারে ইনক্রিমেন্ট দেওয়ার ব্যবস্থা বাতিল করে গ্রেড ভিত্তিক ভিন্ন হার নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এতে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের তুলনায় নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পাবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। খসড়া প্রস্তাবে বলা হয়েছে, ষষ্ঠ থেকে 20তম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট হবে মূল বেতনের 5%। পঞ্চম গ্রেডে এ হার নির্ধারণ করা হয়েছে 4%। তৃতীয় ও চতুর্থ গ্রেডে ইনক্রিমেন্ট হবে 3.5% এবং দ্বিতীয় গ্রেডে 2.75%। প্রথম গ্রেডে ইনক্রিমেন্ট আলাদাভাবে নির্ধারণের কথা বলা হয়েছে। বর্তমানে বিদ্যমান পে স্কেলে সব গ্রেডে গড়ে 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর রয়েছে। বেতন কাঠামোর পাশাপাশি বিভিন্ন ভাতাতেও পরিবর্তনের প্রস্তাব এসেছে। জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী চিকিৎসা ভাতার সর্বোচ্চ সীমা 5,000 টাকা থেকে কমিয়ে 3,000 টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। অন্যদিকে সন্তানদের জন্য মাসিক শিক্ষা ভাতা 1,500 টাকা নির্ধারণ করা হয়েছে, যদিও কমিশনের প্রাথমিক সুপারিশ ছিল 2,000 টাকা। এদিকে বহুল আলোচিত নবম পে স্কেলের সুপারিশ চূড়ান্ত করতে আজ বৈঠকে বসছে পুনর্গঠিত সচিব কমিটি। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রস্তাবিত সুপারিশমালার চূড়ান্ত অনুমোদন দেয়া হতে পারে। কোনো কারণে আজ সিদ্ধান্ত না হলে পরবর্তী বৈঠকে তা চূড়ান্ত করে সরাসরি মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন পে স্কেলে প্রথম থেকে 10ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 100% পর্যন্ত এবং 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন সর্বোচ্চ 140% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি 2026 থেকে 27 অর্থ বছরেই নতুন পে স্কেলের মূল বেতনের পুরো অংশ সরকারি কোষাগার থেকে পরিশোধ করা হবে। অন্যদিকে বিভিন্ন ধরনের ভাতা আগামী অর্থ বছরে 2 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তবে নতুন পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে চালু থাকা 2,000 থেকে 3,000 টাকার অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। কারণ নতুন স্কেলে মূল বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় ওই বিশেষ ভাতার আর প্রয়োজন থাকবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে নবম পে স্কেলে শুধু বেতন বাড়ানোর ঘোষণা নয়, এটি সরকারি চাকরিজীবীদের বেতন, ইনক্রিমেন্ট ও ভাতা কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের বার্তা দিচ্ছে। এখন সচিব কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত ও মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছেন লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীরা। আয়শা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।